হবিগঞ্জে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সদর উপজেলার পাইল গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলম বেগম পাইল গ্রামের শান্তিনগর এলাকার বাসিন্দা মনিরুজ্জামান সিতু মিয়ার স্ত্রী। এদিকে ঘটনার পর থেকে নিহত দেবর কদর আলী পলাতক রয়েছেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শাহাবুদ্দিন শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, দেবর তার ভাবিকে পারিবারিক বিরোধের জেরে হত্যা করেছে। সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। জানা গেছে, নিহত আলম বেগমের স্বামী মনিরুজ্জামান বাজারে সবজির ব্যবসা করেন। তার ভাই কদর আলী মুদি ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেলে সিতু মিয়া বাজারে সবজি নিয়ে যান। তার ছেলে বাবার কাছে সবজি আনতে যায়। এ সময় ঘরে আলম আরা বেগম একা অবস্থান করছিলেন। ছেলে বাজার থেকে ফিরে সন্ধ্যায় মায়ের গলা কাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার জন্য এলাকাবাসী নিহতের দেবর কদর আলীকে দায়ী করছেন। এরপর থেকেই কদর আলী পলাতক রয়েছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা। যারা